আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। বহির্বিশ্বের পত্রিকাগুলোতে তারেক রহমানকে নিয়ে আলোচনা। আল্লাহ রাসূলের আইন মেনে ইসলামী রাষ্ট্র গঠন করতে চায় তারেক রহমান। হঠাৎ করে 5 মার্কিনী আইন প্রণেতার চিঠি। আওয়ামী লীগ নিষিদ্ধের আদেশ স্থগিত করার জন্য আহ্বান। শহীদ ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। দীর্ঘ 17 বছর নির্বাসনে থাকার পর ঐতিহাসিক সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হালকা ধূসর সূক্ষ্ম চেকযুক্ত ব্লেজার পর সাদা শার্ট, বিমানবন্দর থেকে বেরিয়ে এলেন জুতো খুলে, খালি পায়ে মাটিতে পা রাখলেন। দেশে ফেরার প্রতীকী চিহ্ন হিসাবে এক মুঠো মাটি হাতে তুলে নিলেন। তিনি দেশের সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা প্রার্থী হিসাবে বিবেচিত হচ্ছেন। এর মধ্যে বাংলাদেশে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তে সাক্ষী হয়েছে। তারেক রহমান দেশে ফেরা ভারতের জন্য জটিল হলেও তাৎপর্যপূর্ণ রাজনৈতিক ঘটনার জন্ম দিয়েছে। ঐতিহাসিকভাবে ভারত ও বিএনপি সম্পর্ক কখনোই মসৃণ ছিল না, তবে সাম্প্রতিক সংকেতগুলো সম্ভাব্য নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ভারতপন্থী হিসাবে পরিচিত আওয়ামী লীগ নির্বাচন থেকে নিষিদ্ধ থাকায় নয়াদিল্লি হয়তো তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপিকে তুলনামূলকভাবে উদার, পূর্বমানযোগ্য ও গণতান্ত্রিক অংশীদার হিসেবে বিবেচনা করতে পারে। তারেক রহমান ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে এসব কথাই লিখেছে বিদেশ মিডিয়া। বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স, আল জাজিরা, দ্য নিউজ উইক, ভারতের বিভিন্ন অনলাইন বার্তা সংস্থা এ নিয়ে ফলাও করে রিপোর্ট প্রকাশ করেছে। অনলাইন বিবিসি লিখেছে, 60 বছর বয়সী তারেক রহমান প্রভাবশালী জিয়া পরিবারের প্রতিনিধিত্বকারী অন্যতম মুখ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। তিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপিকে। বাংলাদেশের চলমান সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের 5 জন আইন প্রণেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি লিখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্তের পূর্ণ বিবেচনার আহ্বান জানিয়েছেন। ওই 5 জন আইন প্রণেতা হলেন গ্রেগরি ডব্লিউ মিক্স, বিল হুইজেঙ্গা, সিডনি কামলাগার-ভোভ, জুলি জনসন ও থমাস আর সুয়েজি। তারা বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো রাজনৈতিক বৈচিত্র্যের জন্য সব দলের সঙ্গে কাজ করা, যাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি হয়। সেই সঙ্গে এমন সংস্কার প্রয়োজন যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করবে, যাতে বাংলাদেশের জনগণের ব্যালট বক্সের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের মত প্রকাশ করতে পারবে। কিন্তু কোনো রাজনৈতিক দলের কার্যক্রম ক্ষমতা স্থগিত করা হলে কিংবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবার চালু হলে এমন পরিস্থিতিতে এসব লক্ষ্য অর্জন অসম্ভব।